পাশে বললাম ম্যাক্সিলা ম্যান্ডিবল, ম্যাক্সিলা দুইটা দুই পাশে, ম্যান্ডিবল দুইটা দুই পাশে, হলো চারটা, ল্যাব্রাম ল্যাবিয়াম হাইপোফেরিংস আরও তিনটা, কটা হলো মোট? সাতটার নাম এরকম করে তুলতে হবে, তুলে আবার নামগুলো বলে সাত দিকে দেখা দিতে হবে। আচ্ছা, এইটা দিয়ে মুখ কী বলে পরিপাকতন্ত্র করা যাবে, কিন্তু এই যে খাদ্য নালীটা বেরোয় আসছে অন্য নালী, এইটা না করি আরেকটা করি। এই তেলাপোকা কই নিয়ে গেলো, ফরমালিন দিতে নিয়ে গেছে। তেলাপোকার নাম কি তাদের? বাইরের দিকে যেটা থাকে বড়, অন্যদেরকে ঢেকে রাখে, সেটার নাম কি? ট্যাগমিনা নাকি? না, নাম জানি না স্যার। এই একটা ট্যাগমিনা কাটলাম, আর এই আর একটা ট্যাগমিনা, এই দুইটা ট্যাগমিনা আগে কাটবা, কেটে তার নিচে ভিতরের দিকে থাকবে ইলাইট্রা, যেটা নাকি উঠতে সাহায্য করে। এই যে ট্যাগমিনা কাটা শেষ, এই যে ইলাইট্রা দেখো কেমন থাকে। ইলাইট্রা অধিক পাতলা, সাইজে ছোট, এবং এর গোড়া অনেক মজবুত। সেকেন্ডে 100 বার পর্যন্ত এটা নড়তে পারে। হ্যাঁ, সেকেন্ডে 100 বার, না কতবার? 100 বারই বললাম। এবারে পাগুলো কেটে নেবা। উপাঙ্গ, পা বলতে উপাঙ্গকে বুঝাই আমরা, উপাঙ্গকে বলি। এটা না কাটলে পরে বসানো যাবে না ট্রের মধ্যে। কাটার পরে এখন এরকম করে ধরবা, মাথাটা থাকবে এখানে এই দুই আঙ্গুলে, আর নিচের দুই আঙ্গুল দিয়ে এখানে ধরবা, ধরে এটাকে এই সাইড কেটে নিতে হবে, এই ধার কেটে নিতে হবে। ধার বুঝো তো? ধার কিসে পড়ছে? গণিতে পড়ো নাই? আবার একইভাবে এই পাশে ধরে সামনে থেকে পিছনের দিকে আমি কেটে কেটে পিছনে চলে যাব। পেশি যে জায়গায় থাকে সেই জায়গাটা একটু ভালো করে কাটতে হয়। এই যে বুকের পেশি এইখানে, মানে ডানার পেশিটা থাকে, এটাকে একটু ভালো করে কাটতে হবে, আর নাহলে কোনো সমস্যা নেই। কি হলো? এখন এইটিতে আমি কাজটা করি। এটা তো কী করলাম, এটা এখানে থাকবে। এটাকে মাথা পিঠ উপরের দিকে রেখে এইভাবে আলপিন দিয়ে গেঁথে দিব। ওই যে খাদ্য নালীটা বেরোয় আসছে তো, ওইটা দিয়ে একটা লাগাই দিলাম আগে। তারপরে দিব ওই যে কালো অংশটা আছে মস্তকের ঢাকনা, এইটার গোড়া একটা দিব। তারপরে এটাকে হাত দিয়ে একটু টেনে পিছন দিকে লম্বা করব, অথবা ফরসেপ দিয়ে টেনে লম্বা করব। কিছুই বের হবে না, যা আছে থাকবে। এরকম করে টান দিয়ে ধরে, ওই সরিস না। হ্যাঁ, আরেকটা আলপিন লাগাই দিব। আগে আলপিন নিয়ে নিই। পিছলে দেয় রে, তেল বেশি, এই জন্য তেল তেলে হয়ে গেছে। আলপিন দিবা সবসময় একটু সাইড থেকে কাট করানো। হ্যাঁ, এবারে এর নাম কি? এর নাম নিডল। নিডল নিবে ডান হাতে, ফরসেপ নেবে বাম হাতে। নিয়ে নিডল দিয়ে এই যে খোসাগুলো আছে, এই খোসাগুলো আস্তে করে উঁচু করবা, করে এরকম করে কুরবানির গরুর মাংস চামড়া ছিলায় না? ছিলাইছো কেউ? ওইরকম করে আস্তে আস্তে করে সামনের দিকে এই খোসার চামড়াটা, পৃষ্ঠের চামড়া আর কি, যেটা, এটাকে তুলে নিবা। একটু একটু করে সামনের দিকে যাবা। যখন দেখবা যে বেশি নড়াচড়া করতেছে, দরকার হলে একটা আলপিন আর একটা দিয়ে নিবা। এই একটা আলপিন দিয়ে নিলাম এই জায়গায়। আলপিন দিলাম মানে আর নড়বে না, এইভাবে কাজ করো। গল্প করা লাগবে না, অসাধারণ না সাধারণ সেটা বুঝবো পরীক্ষার সময়। টেস্ট পরীক্ষা যখন আসবে, তোমাদের নিজেদের যখন করতে দিব, তখন তোমাদের কাজটা অসাধারণ হওয়া লাগবে। জি, যার যারটা তার তার নম্বর নিবা তুমি, আর তোমার কাজ আরেকজন করে দিবে। তাহলে সারা বছর কত 75 নম্বরের জন্য দৌড়াইলা 3টা কোচিংয়ে, আর 25 নম্বরের জন্য তোমার মানুষে করে দিব কাজ, তাই না? এই দুই সাইডে পেশিগুলো লেগে থাকে, এটা একটু সতর্কতার সাথে তুলতে হবে। এটাই মধ্যে রাখি ময়লাগুলো, এখানে একটা আছে, এটাকে তুলে হইল। আচ্ছা, খুলস উঠে গেল। এখন এই যে উপরে যে 3 কোণা ঢাকনাটা রইল, ঢাকনাটার নাম কি বলতে পারো? এই ঢাকনাটার নাম কি? কেউ বলতে পারি না স্যার। এটাকে তুলতে হবে, এটার নিচে লালা গ্রন্থি লেগে থাকে। হ্যাঁ, এই জন্য লালা গ্রন্থির যেন কোনো ক্ষতি না হয়, সেজন্য কি করতে হবে, এই না এটার আগা দিয়ে এটাকে কেচে কেচে নিচের দিকে নামাইতে হবে। এই যে ওখান থেকে আগে নামাই দিবা নিচের দিকে,
নিচের দিকে নামাই দিয়া তারপর এটাকে আস্তে আস্তে উঁচু করবা, তুলে ফেলবা। এটা আলগা হয়ে এমনি উঠে আসবে, খালি এই পেশিগুলো লালা গ্রন্থিটাকে আস্তে করে নামাই দিলে এই যে উঠে আসলো। এখন এইটাকে পানি দিয়ে ডুবাই দিতে হবে। পানি দিয়ে ডুবানোর আগে এই জায়গাটা একটু চাপ দিয়ে রাখি যাতে পানির সাথে সাথে এটা ছিঁড়ে না যায়। পানির বোতলটা দাও। পানি দেওয়ার একটা বুদ্ধি আছে, যাতে এর গায়ে পানি অনেক বেশি জোরে না পড়ে, সেই জন্য হাতটাকে এরকম ড্রেনের মতো বাঁকা করে এই যে ধরবা আর পানিটা উপরে দিবা। দিলে ওই জায়গায় পানিটা যে দেখা যাচ্ছে ওইটা একদম ওর গায়ের মধ্যে পড়বে এবং তেলগুলো সব আলাদা হয়ে যাবে, পৃথক হয়ে যাবে। যতক্ষণ মতো তেলাপোকারা এই শরীরটা পুরোটা পানিতে ডুবে না যাবে ততক্ষণ পর্যন্ত আস্তে আস্তে পানি দিতে থাকবা। ডুবে গেছে, আর লাগবে না, এখন হয়ে গেছে কাজ। আবার ফরসেপ আর নিডেল নিয়ে আবার কাজ করবে। এই যে সাদা অংশগুলো যেগুলো দেখা যাচ্ছে না, এগুলো সবগুলো চর্বি। চর্বি সারা শরীরে এগুলো থাকে। এখন এইখানে এই যে নিচে দেখো কালো একটা অংশ দেখা যাচ্ছে না, এটাকে একটু আস্তে করে তোলার চেষ্টা করবা। তুলে এর সাথে লাগানো যে চর্বিগুলো আছে সেগুলো একটু পরিষ্কার করবা। সাবধানে টানবা, আবার ছিঁড়ে ফেলাইও না। দেখো এটাকে আমি আলাদা করে তুলে নিলাম এখান থেকে, এটা থাকে। এই যে এইটাকে আমি আলাদা করে তুলে নিলাম, এই সাদাগুলোকে সরাই দেবো এখান থেকে। এরপরে যা আছে আছেই, কিছু নাই মানে। এইটুকু করতে পারলেই কাজ শেষ। এখন শুধু অংশগুলোর নাম বলে স্যার দেখে শোনাইতে হবে যে এইটা অংশের নাম এই, এই অংশের নাম এই, এই অংশের নাম এই। দেখছো সবগুলো চর্বি আলগা হয়ে যাচ্ছে। চর্বি উঠে আসলে তো ছিঁড়ে যাবে রে। চর্বি যদি সহ সবগুলো উপরের দিকে উঠে আসে তাহলে ছিঁড়ে যাবে। টান দিয়ে দিলাম। এখন যে অংশটা এদিকে দেখা যাচ্ছে এটাই হলো তেলাপোকার পৌষ্টিক তন্ত্র। পৌষ্টিক তন্ত্রের মধ্যে কী কী অংশ থাকে আমরা জানি। পৌষ্টিক তন্ত্র মুখ থেকে শুরু করে পায়ুছিদ্র পর্যন্ত পুরো অংশের নাম হলো পৌষ্টিক তন্ত্র, তাই না? আচ্ছা, পরিষ্কার হয়ে গেছে। এখন দেখো একটা একটা করে আমি অংশগুলো দেখাই। যারা পিছনে আসো দেখতে পাচ্ছ না, তারা এর সামনের দিক থেকে দেখে সরে গেলে সামনে আসবে। এই যে চিকন নালীটা দেখা যাচ্ছে এটা অন্ননালী। অন্ননালীর পরে একটু মোটা, এটার নাম হলো ক্রপ বা পাকস্থলী। আর্থ্রোপোডা পর্বের প্রাণীদের পাকস্থলীর নাম হলো ক্রপ। ক্রপের পিছনে এইখানে কতগুলো সুতার মতো অংশ দেখা যাচ্ছে। হ্যাঁ, এই যে সুতার মতো। এর সামনে এই জায়গাতে একটা পুঁথির মতো অংশ আছে। পুঁথি, এই কেউ হাত দিয়ে দেখতে চাইলে হাত দাও, এরকম করে আঙুল দিয়ে এই জায়গায় চাপ দাও। চাপ দিলে দেখবা যে এখানে একটা বল পাওয়া যাচ্ছে। এখানে বাম হাত দাও, ডান হাত দাও, এক হাত দিলেই হবে। দাও, আছে না পুঁথির মতো একটা অংশ, ওটার নাম হলো গিজার্ড। গিজার্ড হলো এই তেলাপোকার দাঁত। তেলাপোকার মুখে কোনো দাঁত থাকে না, গিজার্ডে অর্থাৎ পাকস্থলীর পিছনে এইখানে দাঁতগুলো এইভাবে অবস্থান করে। এইভাবে এর ভিতর দিয়ে যখন খাবার যায় তখন এটা এরকম করে ঘর্ষণ করে। ভিতরে 6টা পাথরের দাঁত থাকে, পাথরের দাঁতগুলো দিয়ে এইভাবে ঘর্ষণ করে ওই খাবারগুলোকে পেস্ট করে করে পিছন দিকে অন্ত্রে পাঠায়। অন্ত্রের প্রথম অংশের নাম হলো মেসেন্টেরন। মেসেন্টেরনের ঠিক গোড়ায় এই যে দেখো কতগুলো সুতার মতো অংশ দেয়, 6 থেকে 8টা, যাদেরকে বলা হয়েছে হেপাটিক সিকা। এই হেপাটিক সিকা যুক্ত হয়েছে মেসেন্টেরনের একদম শুরুতে। এখানে যখন ক্রপ থেকে খাবারের পেস্ট চলে আসে মানে গিজার্ডের ভিতর দিয়ে, তখন এখানে হেপাটিক সিকা থেকে বিভিন্ন রকমের এনজাইম নিশ্চিত হয়ে খাবারের সঙ্গে যুক্ত হয়। এই এনজাইমগুলো খাবারকে পরিপাক করতে সাহায্য করে। পরিপাকটা হয় কোথায়? মেসেন্টেরনে। এই যে এটার নাম হলো মেসেন্টেরন। যে পিনটা যেখানে লাগানো আছে এই জায়গাটা, এই বিন্দু, এই যে বল থেকে শুরু করে এইখানে দেখো কতগুলো হলুদ রঙের এই যে তুলার মতো অংশ দেখা যাচ্ছে, এগুলোকে বলা হয় থাকে মালপিজিয়ান নালিকা। তাহলে এই মালপিজিয়ান নালিকার উপর থেকে এই পর্যন্ত হেপাটিক সিকা পর্যন্ত যে নালীটা তার নাম মেসেন্টেরন, অর্থাৎ অগ্র অন্ত্র। মেসেন্টেরনের পরে মালপিজিয়ান নালিকা থাকে এখানে। মালপিজিয়ান নালিকার পিছনে যে কালো অংশ দেখা যাচ্ছে এটা হলো রেকটাম, বা এটাকে বৃহদন্ত্র প্রথম অংশ, আর শেষের অংশের নাম হলো রেকটাম। অর্থাৎ এই খাবার শুরু হয় এখান থেকে, শেষ হয় এখানে। এই পুরোটাই হচ্ছে তার পরিপাক তন্ত্র। সামনের দিকে যারা ছিল দেখছো, তারা একটু পিছনে যারা আছে ওদের একটু দেখার সুযোগ দাও। যারা দেখছো তারা